রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং তোমাদের গোপাল সোনারাও ভালো আছে। গোপুর লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যে বিষয়ে কথা বলবো, তোমাদের বাড়ির লাড্ডু গোপালরা জাগ্রত কিনা। চলো তাহলে বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদেরকে সকলের প্রশ্ন বা তোমাদের মনেও প্রশ্ন থাকতে পারে যে আমাদের বাড়ির লাড্ডু গোপাল জাগ্রত কিনা, বা আমাদের কথা শুনছে কিনা, বা আমাদের সাথে আছে কিনা, যেগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি না বন্ধুরা, আমরা বুঝতেও পারি না। আজকে আমি বলবো 7টি সংকেত। কি করে বুঝবো আমাদের বাড়ির লাড্ডু গোপাল বা তোমাদের বাড়ির লাড্ডু গোপাল জাগ্রত কিনা। এই ভিডিওটা তোমরা শেয়ার করে তোমাদের গোপাল সোনারা তোমাদের সাথে কী লীলা করছে একদম লিখতে ভুলো না কিন্তু বন্ধুরা। লাড্ডু গোপালের সেবা করতে আমরা কিন্তু খুবই ভালোবাসি এবং তোমরাও ভালোবাসো এবং সকলেই ভালোবাসে, কিন্তু লাড্ডু গোপাল সেই সেবায় খুশি হচ্ছে কিনা আমাদেরকে সেই সংকেত দেয়। এই সংকেতগুলো কিন্তু সবাই বুঝতে পারে না বন্ধুরা। এই সংকেতগুলো তারাই ভালো বুঝতে পারে যারা খুব ভাব এবং ভক্তি দিয়ে লাড্ডু গোপালের সেবা করে, বা তারা তারা লাড্ডু গোপালকে একদম ভগবান একদম ভাব দিয়ে, তারা একদম মনের ভাব দিয়ে পুজো করে, তারাই বুঝতে পারে বন্ধুরা। তাহলে বন্ধুরা 7টি সংকেত কি কি আমরা জেনে নেব। প্রথম সংকেতটি হলো বন্ধুরা, যেই ঘরে লাড্ডু গোপাল থাকে সেই ঘরে কিন্তু কোনো দিন দুধ, দই, ঘি, মাখনের অভাব থাকে না বন্ধুরা। কারণ দুধ, দই, ঘি, মাখন এসব হচ্ছে লাড্ডু গোপালের প্রিয় খাবার। তোমরা লক্ষ্য করবে বন্ধুরা, তোমাদের ঘরে যদি দুধ, দই, ঘি, মাখনের অভাব আছে কিনা, বা লাড্ডু গোপাল কিন্তু কখনো বিরক্ত করে না বন্ধুরা। যদি কেউ সেভাবে সেবা না করতে পারে বা দিতে পারে, তাহলে দুধ দিয়ে যে কোনো খাবার কিন্তু তোমরা অনায়াসে বানিয়ে লাড্ডু গোপালকে নিবেদন করতে পারো। আর সেইটা কিন্তু লাড্ডু গোপাল সবসময় তোমাদের ঘরে জগিয়ে রাখে। তাহলে কিন্তু তুমি বুঝবে তোমাদের বাড়ি লাড্ডু গোপাল কিন্তু খুবই জাগ্রত, বা লাড্ডু গোপাল তোমাদের সাথেই আছে। 2 নম্বর সংকেতটি হলো বন্ধুরা, লাড্ডু গোপাল সোনার জামা। যখন দেখবে তুমি লাড্ডু গোপাল সোনাকে স্নান করাচ্ছ বা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছ, তুমি 2 বা 3টে জামা বার করেছো, বার করছো, করার পরেও তোমার মনে হচ্ছে না এই জামাগুলো পরাবো না, অন্য জামা বের করে তুমি তাদেরকে পরাবে, তাহলে বুঝবে তোমার লাড্ডু গোপাল কিন্তু খুবই জাগ্রত। কেননা লাড্ডু গোপাল সেবা করিয়ে নেয়, কেননা গোপাল যেটা পছন্দ করছে সেই সেবাটা ভক্তকে দিয়ে করিয়ে নিচ্ছে। যদি অন্য জামা পরে তাহলে বুঝবে ওরই পছন্দ, তাই তোমাকে দিয়ে ওই জামাটা পরিয়ে নিল। আর 3 নম্বর সংকেতটি হলো, হঠাৎ করে তোমার মনে হবে আজকে লাড্ডু গোপালকে কিছু রান্না করে খাওয়াবো, বা তোমার খুব ইচ্ছা করছে যে লাড্ডু গোপালকে নতুন করে কিছু বানাবো বা বানিয়ে খাওয়াবো, তাহলে বুঝবে তোমার গোপাল সোনা কিন্তু ওই খাবারটা খেতে খুব ইচ্ছে করছে, তাই তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, তোমাকে দিয়ে ওটা বানিয়ে নিল বা তোমাকে দিয়ে ওইটার সেবাটা করিয়ে নিল। তাহলে কিন্তু বন্ধুরা তোমরা বুঝবে তোমাদের গোপাল সোনা কিন্তু খুবই জাগ্রত আর তোমাদের সাথে কিন্তু লীলা করছে। এইভাবেই কিন্তু গোপাল সোনারা কিন্তু বন্ধুরা লীলা করতে থাকে। আর 4 নম্বর সংকেতটি হলো, তুমি কোথাও ঘুরতে যাচ্ছ বা যাবে বলে তুমি গোপাল সোনাকে তো বলেই যাবেন বা পারমিশনটা নিতে যাবে, তখন যদি দেখো পারমিশন নিতে গিয়ে লাড্ডু গোপালের পাগড়ি, বাঁশি এদিক ওদিক পড়ে আছে, তখন কিন্তু বুঝবে তোমার গোপাল সোনা কিন্তু খুবই জাগ্রত। তুমি যে বাইরে যাবে বলতে গেছো, ওরও কিন্তু তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করছে, সেজন্য তার বাঁশি, পাগড়ি এদিক ওদিক ছড়িয়ে রেখেছে। সে আগে থেকেই কিন্তু বুঝতে পেরেছে তুমি তোমার গোপাল সোনার কাছে কিন্তু পারমিশন নিতে যাবে বা জিজ্ঞাসা করতে যাবে, তাই সে কিন্তু এদিক ওদিকভাবে তার পাগড়ি, বাঁশি এদিক ওদিকভাবে কিন্তু ফেলে রেখেছে।
তখন তুমি কি করবে? তোমার যদি তাকে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি না থাকে, তাহলে তুমি বাড়ির এদিক ওদিক তাকে একটু ঘুরিয়ে নাও, বা তাতেই দেখবে গোপাল সোনা কিন্তু অনেক খুশি হয়ে যায়। আর সে যে খুশি তুমি অনুভব করতে পারবে। এতে করে তোমার লাড্ডু গোপাল তোমাকে এই সংকেতটা দিচ্ছে যে তোমার গোপাল সোনা কিন্তু খুবই জাগ্রত আর তোমার সাথেই আছে। তো তাহলে চলো বন্ধুরা 5 নম্বর সংকেতটা জেনে নিই। 5 নম্বর সংকেতটা হলো যে তুমি গোপাল সোনাকে স্নান করাতে যাচ্ছ, স্নান করানোর সব জিনিস কাছে নিয়ে বসেছো, তারপরও তোমাকে বারবার উঠতে হচ্ছে সব জিনিস। আর তোমার একটাই কথা মনে হবে, আমি তো সমস্ত জিনিস কাছে নিয়ে বসেছি, তারপরও আমাকে বারবার উঠতে হচ্ছে। তাহলে বুঝবে কিন্তু তোমার গোপাল সোনা কিন্তু খুব জাগ্রত আর তোমার সাথে আছে। কারণ গোপাল সোনা কিন্তু খুবই দুষ্টু, নাটখাট কানা। তোমরা তো জানো কানা সোনা যশোদা মাকে এরকমভাবে জ্বালিয়েছিল, কিন্তু আর এরকমভাবে জ্বালাতন করতো গোপাল সোনা, তাই তোমার সাথেও এরকম দুষ্টুমি করেছে। তোমাকেও এইভাবে দিয়েই সেবাটা করিয়ে নিচ্ছে, তোমাকেও জ্বালাচ্ছে। গোপাল সোনা তোমাকে জ্বালিয়ে আনন্দ উপভোগ করছে। তাহলে কিন্তু বন্ধুরা তোমরা বুঝবে তোমার গোপাল সোনা কিন্তু খুবই জাগ্রত বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা 6 নম্বর সংকেতটি কি আমরা দেখে নেব। 6 নম্বর সংকেতটি হলো লাড্ডু গোপালের জন্য তোমার কিছু করতে ইচ্ছে করছে, বা তুমি মনে মনে ভাবছো যে লাড্ডু গোপালকে কিছু একটা বানিয়ে দেব বা কিছু একটা কিনে দেব, যেমন ধরো জামা, টুপি বা কিছু একটা কিনে দেবে, বা সোয়েটার কিছু একটা বানিয়ে দেবে, কিন্তু তুমি তাকে আর বানিয়ে দিলে না। সে যখন তুমি যখন গোপাল সোনার কাছে বসেছো, তখন অনুভব করবে যে গোপাল সোনা যেন তোমাকে কিছু একটা বলছে, আর ও বলছে তুমি ওকে জামাটা বা টুপিটা বা সোয়েটারটা কবে কিনে দেবে বা কবে বানিয়ে দেবে। তোমার মনের মধ্যে কিন্তু একটা আনচান হতে থাকবে। তাহলে ভাববে বন্ধুরা তোমার গোপাল সোনারা কিন্তু খুবই জাগ্রত। আর তোমাকে ও বলছে মা কবে কিনে দেবে আমাকে, বা কবে এনে দেবে, বা কবে বানিয়ে দেবে। তাহলে বুঝবে যে তোমার গোপাল সোনা খুবই জাগ্রত। সে কিন্তু তোমাকে জ্বালাতন করছে আর তোমার কানের কাছে বলছে ফিসফিস করে যে মা তুমি আমাকে এনে দাও। তাহলে বুঝবে তোমার গোপাল সোনা কিন্তু খুবই জাগ্রত আর তোমার সাথেই আছে। তাহলে চলো বন্ধুরা 7 নম্বর সংকেতটা জেনে নিই। 7 নম্বর সংকেতটি হলো যদি তুমি কিছু জিনিস খুঁজে পাচ্ছ না, একই জায়গায় বারবার খুঁজছো তাও পাচ্ছ না তুমি, তারপর তোমার গোপাল সোনাকে বলছো বাবা আমার জিনিসটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে এনে দে তো, বা একটু দেখ তো বাবা কোথায় রেখেছি, একটু খুঁজে এনে দাও তো। দেখবে বন্ধুরা নিমেষের মধ্যে কিন্তু তুমি জিনিসটা খুঁজেই পেয়ে গেছো। তাহলে বুঝবে বন্ধুরা তোমার গোপাল সোনা কিন্তু তোমার সাথেই আছে আর তোমার গোপাল সোনা কিন্তু খুবই জাগ্রত। যদি তোমাদের সঙ্গে এরকম কোনো ঘটনা না ঘটে, তাহলে তোমরা কিন্তু একটু গোপাল সোনাকে একটু বেশি বেশি সময় দেবে, বা কোথাও ঘুরতে নিয়ে যাবে, বা ওর সামনে একটু রাধা রাধা নাম করবে, ব্যাস তাহলে তো আর দেখতেই হবে না। গোপাল সোনারা কিন্তু একদম খুশি হয়ে যায়, ওরা কিন্তু অল্পেতেই খুশি হয়ে যায়। আমার সাথে কিন্তু বন্ধুরা গোপাল সোনারা কিন্তু এইভাবেই লীলা করে। আমার সাথে কিন্তু বন্ধুরা গোপাল সোনারা কিন্তু খুবই লীলা করে। নেক্সট ভিডিওতে জানাবো তোমাদের গোপাল সোনারা আমাকে কিভাবে আমার সঙ্গে দুষ্টুমি করে আর লীলা করে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা যে তোমাদের গোপাল সোনারা তোমাদের সাথে কিভাবে লীলা করে। আর আমার এই চ্যানেলে গোপাল বিষয়ক নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।